ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মেঘালয়। এখানে বাতাসে মিশে থাকে কুয়াশা, মেঘ আর নিরন্তর বৃষ্টির সুর। এই পাহাড়ের বুকে জন্ম নিয়েছে এক বিস্ময়, যেটা মানুষ তৈরি করেছে প্রকৃতির শরীর দিয়েই। তার নাম জীবন্ত মূলের সেতু। ইংরেজিতে বলে লিভিং রুট ব্রিজ। লিভিং মানে জীবন্ত, রুট মানে মূল, আর ব্রিজ মানে সেতু। এই সেতু বানানো হয় এক বিশেষ রাবার গাছের সাহায্যে। এর নাম ফাইকাস ইলাস্টিকা। এই গাছের মূল পাইয়ারিয়াল রুটস, মানে যেগুলো মাটির উপরে বাতাসে ঝুলে বাড়ে, সেগুলোকেই স্থানীয় খাসি জনগোষ্ঠী গড়ে তোলে সেতুর কাঠামো হিসেবে। তারা ছোট ছোট বাঁশের নল বসিয়ে মূলগুলোকে নদীর এক তীর থেকে আর এক তীরের দিকে বাড়তে দেয়। মূলগুলো ধীরে ধীরে একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। বছরের পর বছর ধরে সেই জটলা শক্ত হয়, আর একদিন সেই মূলগুলোই হয়ে ওঠে সেতু। এটা কোনো নির্মাণ নয়, এটা এক ধৈর্যের যাত্রা। একটি জীবন্ত মূলের সেতু গড়ে উঠতে সময় লাগে প্রায় 15 থেকে 30 বছর। সময়ের হিসাবে সেটা দীর্ঘ, কিন্তু এই ধৈর্যের মধ্যে লুকিয়ে আছে তার সৌন্দর্য। কারণ একবার যখন এই সেতু পূর্ণতা পায়, তখন এটি টিকে থাকতে পারে 500 বছরেরও বেশি। এটি মরে না, এটি বেঁচে থাকে। প্রতিদিন একটু একটু করে নিজেকে নবীন করে তোলে। এই আশ্চর্য কাজের পেছনে যে বিজ্ঞান, তাকে বলা হয় বায়ো ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ জীবন্ত উপাদান দিয়ে তৈরি স্থাপত্য। এখানে নেই কোনো সিমেন্ট, নেই কোনো আয়রন, তবুও শক্তিতে ও স্থায়ীতে এটি টেকসই স্থাপত্যের প্রতীক। মেঘালয়ের এই অঞ্চলে বছরে গড়ে প্রায় 12,000 মিলিমিটার বৃষ্টি, যা বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের এলাকার মধ্যে অন্যতম। এই আর্দ্রতা ফাইকাস ইলাস্টিকার মূলের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। মূলগুলো জলের সংস্পর্শে আরো শক্ত হয়। প্রতিটি বৃষ্টি যেন তাকে আরো একটু দৃঢ় করে দেয়। এই সেতু জীবন্ত, তাই সময়ের সঙ্গে নিজেই নিজেকে মেরামত করতে পারে। যদি কোথাও কোনো অংশ দুর্বল হয়ে যায়, নতুন মূল সেই ফাঁক পূরণ করে ফেলে। যেমন মানুষের শরীরে ক্ষত হলে নতুন ত্বক গজায়, ঠিক তেমনি এই সেতুও নিজের ক্ষত সারিয়ে তোলে। এটাই প্রকৃতির নিজস্ব মেরামত ব্যবস্থা। খাসি জনগোষ্ঠীর কাছে এই সেতুগুলো কেবল পথ নয়, এগুলো তাদের সংস্কৃতি, ঐতিহ্য আর ধৈর্যের প্রতীক। একটি প্রজন্ম সেতু শুরু করে, আর পরবর্তী প্রজন্ম সেটিকে সম্পূর্ণ করে। এইভাবে প্রকৃতি আর মানুষ একসঙ্গে কাজ করে। সময় এখানে একমাত্র নির্মাতা। এই প্রক্রিয়া কোনো ল্যাবরেটরির গবেষণা নয়, এটি মুখে মুখে শেখা এক জীবন্ত ঐতিহ্য। এখানে কোনো নকশা নেই, কোনো ব্লুপ্রিন্ট নেই, তবুও প্রতিটি বাঁক, প্রতিটি সংযোগ প্রকৃতির ভারসাম্যের নিখুঁত গণিত। আজকের স্থপতিরাও অবাক হন কিভাবে শতাব্দী আগে পাহাড়ি মানুষেরা এমন টেকসই স্থাপত্য শিখেছিল, যেখানে কোনো আধুনিক যন্ত্র নেই, তবু স্থায়িত্ব অদ্বিতীয়। আজ বিশ্বজুড়ে স্থাপত্যের এই ধারণাকে বলছেন ভবিষ্যতের পথ। সাস্টেনেবল আর্কিটেকচার মানে এমন নির্মাণ যা প্রকৃতির ক্ষতি না করে টিকে থাকতে পারে। এই জীবন্ত মূলের সেতুগুলোই সেই দর্শনের প্রথম দৃষ্টান্ত। এখানে নেই কোনো পলিউশন, নেই কোনো ওয়েস্ট, শুধু প্রকৃতি, সময় আর মানুষের বুদ্ধির মিশ্রণ। এই সেতুগুলো শেখায় প্রযুক্তি মানে সবসময় যন্ত্র নয়, কখনো কখনো এক জীবন্ত গাছই হতে পারে প্রকৃত প্রকৌশলী। এখানে মানুষ প্রকৃতিকে বদলায়নি, বরং তার সঙ্গে কাজ করতে শিখেছে। এটাই আসল বিজ্ঞান। কোএক্সিস্টেন্স মানে সহাবস্থান। আজ ইউনেস্কো এই সেতুগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার পথে এগোচ্ছে। কারণ এগুলো শুধু সেতু নয়, এগুলো মানুষ ও প্রকৃতির সম্পর্কে জীবন্ত প্রমাণ। আজকের শহরগুলো যখন কংক্রিটের ভারে দম বন্ধ করে ফেলছে, তখন শিলংয়ের এই সেতুগুলো মনে করিয়ে দেয় উন্নয়ন মানে ধ্বংস নয়, বোঝাপড়া। প্রকৃতিকে শত্রু নয়, সহযোগী হিসেবে দেখতে শেখায় এই সেতুগুলো। যখন বৃষ্টির দিনে আপনি এই সেতুর উপর দিয়ে হাঁটবেন, তখন আপনার পায়ের নিচে থাকবে এক জীবন্ত প্রাণ, যে নিঃশব্দে শ্বাস নিচ্ছে, যে আপনাকে শেখাচ্ছে প্রকৃতির সঙ্গে মিলে জীবন কতটাই স্থায়ী হতে পারে। এই সেতু এক প্রতীক, এক পাঠ, যেখানে শিক্ষক প্রকৃতি, ছাত্র মানুষ। আর পাঠ একটাই, ধৈর্য মানে শক্তি, সময় মানে স্থায়িত্ব, আর প্রকৃতির সঙ্গে সখ্যই সত্যিকারের টেকসই ভবিষ্যৎ।